সীতাপুর ভুবন দাসের মানে লাতি গোপাল দাসের ছেলে এর আগে পাঞ্জাবে চুরি করে আনছিল, তারপরে ঘরে হচ্ছে আশপাশের লোকেদেরও চুরি করেছে। আজকে 30,000 টাকা লোকের আলমারি টালমারি ভেঙে চুরি করেছে শালা খানকির ছেলে। ঠাকুরের গয়না শুদ্ধ চুরি করেছে, অ্যাডভেস্টার খুলে আছে লোক আছে। আর মুখ তোলো ভালো করে, মুখ তোলো শালা চোরের। একে গাছে বেঁধে রাখা হয়েছে। কি করছে কি করছে কি করছে ওকে জিজ্ঞেস করে কিভাবে উঠছিল? এই চোর কার কাছে কি করে উঠছে? কি করে উঠছে বলো বলো বলো, বলতে বল। পা দিয়ে তো উঠছিল, বেঞ্চি ছিল, বেঞ্চি ছিল বিয়ার ব্যবসা করছে, তাই তো? আর ব্যবসা খুলে ঢুকছে, তাই তো? ওই টাকাটা নয়, আর টাকাটা নেব না আমি, দিয়ে দিচ্ছি ওই টাকা। আর কোথায়? আর হচ্ছে আমি জানি না, আর 1,000 টাকা পাবে, ওই তো বাবা ফোন করছে। কোথায় আছে সেই পয়সাটা? কি করছিস সত্যি? আমি ওইটাই ছিল, আর জানি না। সব সময় সত্যি, দিল্লি থেকে চুরি করেন যে চণ্ডীগড় থেকে, তাতেও বলছি আমি সত্যি। আর পয়সাটা কোথায় রেখেছো? কি করছিস? শালা 50,000 টাকা দেবার কথা ছিল, 50,000 টাকা না দিয়ে আমার নামে শিলতানি কেস করেছে ওর বাপ মা দিয়ে। হ্যাঁ, আমাদের টাকা চাইতে এসে আমার বইয়ের নামে শিলতানি কেস করছে, আমার বেটার নামে, আমার নামে শুদ্ধ। তুই এক্সট্রা পয়সা কেন দিবি? শালা পয়সাটা দিবি না। আর কি করছিস? সীতাপুর গ্রামবাসী এই ছেলেটি, মাহপুর থানার সামনে বাড়ি। আর পয়সা কি করছিস তুই রাত্রির মধ্যে? কোথায়? তোর ঘরেই আছে, চল ঘর গেলি। খুলিস নি আগে, ও কেবল কোথায় আছে নিয়ে আসবো, কোথায় আছে নিয়ে আসবো, কোথায় আছে নিয়ে আসবো, ওকে জিজ্ঞেস করো। সে কি মিথ্যা দাম দিয়ে মানুষটা? এই যে এই লোকের চুরি করেছে, এই লোকটা চুরি করেছে আলমারি ভেঙে। তুই যদি বলু যে পয়সা আমার সব পড়ে গেছে, তোর আলমারির মাথায় কি করে গেল? ভয়ে? তোর ভয় আছে? তোর ভয় আছে? টাকা কখন কি এক্ষুনি বলুন, লোক বার করে আনবে, এমন ওর ঘরে কি অর্থ আছে? মারা পেঁদা ওকে, তবে কি বেরাবে? আবার বল, আবার আমি যাবো। তাহলে কখন দিবি টাকাটা? ঘর তো সার্চ করছিল, তাহলে টাকাটা কোথা থেকে বেরালো? টাকাটা কোথা থেকে বেরালো? তোর যদি ঘর সার্চ করলো, টাকাটা কোথা থেকে বেরালো? জিনিসের প্যান্টটা হয়েছিল, জিনিসের প্যান্টটা ঘাটছিল, আর ওখানে রাখছিলাম। তুই চুরি করে কোথায় রাখছিস? তাহলে এই টাকাটা তুই কোথা থেকে? তোকে তুই প্রথমে বললু না কেন? তোর আলমারি টালমারি সব খুঁজালো, তুই প্রথমে বললু না কেন? প্রথমে তুই বললু না কেন যে এই জায়গায় টাকাটা আছে? তুই প্রথমে বললু না কেন? প্রথমে বলুন কেন? পাড়া প্রতিবেশীদের বহু লোকেদের চুরি করতেছে, খালি বলছে অল্প বয়স, অল্প বয়স বলে বাবুয়া প্রশাসন এসে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই ছেলেটা তো দুদিন পরে ডাকাত হবে। সেই লোকটাকেও দিয়ে লাগছে নাকি বাবুয়াকে? বাবু আসতেছে, এসে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বলছে বয়স কম, কিছু করা যাবে না। বয়স কম তাহলে এই ছেলেটা বিয়ে করলো কি করে? একটা ছেলের বাপ হয়ে গেছে, 16 বছরের ছেলে। অরিজিনাল আধার কার্ডটা কোথায়? ঘরে আছে তো? কার কাছে? ঘরে কোথায় আছে দেখতে হবে, আমি অরিজিনালটা কোথায় আছে জানি না, আছে ঘরে ওই আলমারি। সেটা কমানো আছে না বাড়ানো আছে? না, সেটা অরিজিনাল। সেটা কি রকম আছে? বয়স প্রাপ্ত হয়েছে? না, 2007। হ্যাঁ, 2007। 2007 কি? 2007 জন্ম। এখন কত? কত বয়স তাহলে? 17 বছর। তাহলে 17 বছর আগে বিয়ে করে লিচু তো? 16 বছরে বিয়ে করছো তো? হ্যাঁ, 16 বছরে বিয়ে করেছি, তোর বাচ্চা হয়েছে? তোর শ্বশুর ঘরের নাম্বার বল, তোর বউকে ডেকে একটু দেখাই। বাচ্চা হয়েছে? আমার মনে নেই। তোর বাচ্চা হয়েছে? হ্যাঁ, কি ছেলে? সিম কার্ডটা কোথায়? তোর কি ছেলে? এই তোর কি ছেলে?
হ্যাঁ বেটা ছেলে। তোর শ্বশুর বাড়ি কোথায়? তো শ্বশুর ঘরের লোককে ডাক। তোর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর ঘরের লোককে ডাক আর তোর বউকে নিয়ে আসতে বল। হাওড়ায়। তোর বাপের নাম কি? গোপাল দা, তোর দাদুর নাম? ভুবন দা, তোর নাম? সূর্য দা। কত জায়গায় চুরি করেছো? 3-4 জায়গায়। হ্যাঁ 3-4 জায়গায়। ভালো করে বল। 3-4 জায়গায়। 3-4 জায়গায়। কাকু টাকা দিয়েছো আজ পর্যন্ত? যার দিকে দিবি বলছিল তাদের টাকা দিয়েছো? মিটিং হয়েছিল প্রশাসন নিয়ে বা গ্রামবাসী নিয়ে বসা হয়েছিল, তাদের টাকা দিয়েছিল? হ্যাঁ না কেন দেখুন? জানি বাবা জানে। বাবা জানে। বাবা আবার তাদের নামে কি কেস দিচ্ছে? তাদের নামে কি কেস দিচ্ছে? জানি না। আবার বলছো কেস দিচ্ছে তো? হ্যাঁ কেস দিতে জানি না। কেস টাকা দেবার না দেবার ভয়ে মোটামুটি কেস দিচ্ছে তাদের নামে। উল্টা ওই কাকা। উল্টা কেস দিচ্ছে তাই কথা বল। হ্যাঁ উল্টা কেস দিচ্ছে তো, হ্যাঁ তারা এখন ভুগ দিচ্ছে। কি জানি জানি না। আবার তারা তখন ভুগ দিচ্ছে তো। কি জানি জানি না, ও বাবা জানে। যে মোট টাকাটা কখন দিবি বল। মুক্তি দেখো মোট টাকাটা কখন দিবি? ওইখানে মারানি। গালপাটি মারানি। গায়ে পা ভেঙে দাও।